অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবি পার্টি। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন সোহেল তাজ। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকার জনাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এ নিয়ে মন্তব্য করেছেন এবি পার্টি। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমরা বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টি থেকে বলেন, দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে। সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে 1 বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। শনিবার বিকেলে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তারা এ কথা বলেন। লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় গণসমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক আসাদুল্লাহ টুটুল, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ AKM আবদুল্লাহ, সরকারি সদস্য সচিব সিদ্দিকুর রহমান, আনোয়ার ফারুক, যুক্তরাষ্ট্র কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আশরাফ মাহমুদুল রুমেল, ঢাকা মহানগরের নেতা কিয়াফেত হোসেন তানভীর সহ স্থানীয় নেতৃবৃন্দ। শাপলা চত্বরের ঘটনা নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন সোহেল তাজ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলাম কর্মীদের সমাবেশে নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের সংশ্লিষ্টতা রয়েছে বলে দোষারোপ করা হয়, তবে সেটি সত্য নয় বলে দাবি করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। শুক্রবার 3 জানুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। হাটে হাড়ি ভাঙ্গা প্রথম পর্ব শিরোনামে দেওয়া পোস্টে সোহেল তাজ লিখেছেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করেছেন তা সঠিক না। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। এ সময় পোস্টে তিনি সিরিজ চলবে, এখন আমার পালা বলেও ইঙ্গিত দেন। 2013 সালে 5 মে রাজধানীর ব্যস্ততম ও অন্যতম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করাসহ 13 দফা দাবি তুলে ধরেন এই সংগঠনটি। দিনভর উত্তেজনা ও সহিংসতা ছাড়িয়েছিল সংগঠনটির ওই কর্মসূচিকে কেন্দ্র করে। রাতে শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালিয়ে খালি করে শাপলা চত্বর। গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। হেফাজতের কর্মসূচি নিয়ে এক বক্তব্যে তিনি বলেছিলেন, আমাদের দুর্বলতাকে ভাববেন না সরল মনে করে। রাতের মধ্যেই আপনারা ঘরে ফিরে যাবেন এবং ভবিষ্যতে আপনাদের আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। অভিযানের শাপলা চত্বর খালি করার পর সৈয়দ আশরাফ বলেছিলেন, হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে।